गाइस वेलकम टू माय चैनल एंड आज के আমি তোমাদেরকে ক্লাস 10 এর যে লেসন 6 এর ইংলিশ বই সি ফিভার যে পোয়েমটা আছে জন ম্যাক্সওয়েল লেখা সেই পোয়েমে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো পার্ট 1 এ এই গ্রামার অবধি সলভ করে দেখাবো। ওকে, আর পার্ট 2 এ তোমাদের রাইটিং দুটো দেখাবো। সো লেটস স্টার্ট। তো দেখো ফার্স্ট কি বলেছে, দ্য পোয়েট ask for a sail the color of which would be white। মানে বলতে চাইছে কবি সেল মানে পালটা কি রঙের চাই, সাদা কালার। while going down to the sea the poet wants to hear the crying of seagulls। মানে কার কান্না শুনতে চায়? seagull, শঙ্খচিলের। the wind on the sea is like a whetted knife। মানে বাতাসটা কিরকম? নাইফের মতো, ছুরির মতো তীক্ষ্ণ। টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিড দ্য ম্যান। আচ্ছা, এটা গেল এমসিকিউ। এবার এটা হচ্ছে ট্রু ফলস। ওকে, তো এটা হবে ফলস। বলতে চেয়েছে যে কবি শিপটাকে চালনা করার জন্য, এদিক ওদিক করার জন্য একটা মানুষকে চায়, চাঁদকে চায়, মুন। তো এটা ফলস, কারণ টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য স্টার, একটা তারাকে চায়। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইড অ্যান্ড ক্লিয়ার। ট্রু, মানে বলেছে দুরন্ত ঢেউয়ের বর্ণ এবং পরিষ্কার আওয়াজ শোনা যায়। তো এটা সাবমিট স্টেটমেন্ট হবে হচ্ছে ফর দ্য কলিং অফ রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। Then the poet is going out to the sea for the first time। প্রথমবারের জন্য পোয়েট ইয়েতে গেছিল, মানে সমুদ্রে গেছিল, কিন্তু না, এটা ফলস, কারণ আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন কথাটা আছে, না আবার যাব, সুতরাং এটা ফলস। প্রথমবার না, এর আগেও একবার গেছে। আচ্ছা, এরপর রয়েছে কোশ্চেন অ্যান্সার। কী বলেছে ফার্স্ট কোশ্চেন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সি। মানে পোয়েটের কোন দিনে সমুদ্রে যাওয়ার ইচ্ছা। দ্য পোয়েট উইশেস টু গো হোয়েন এ গ্রে মিস্ট অন দ্য সিস ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। মানে যখন আকাশে ধূসর মুখ থাকবে, ধূসর মুখ থাকবে এবং ধূসর রঙের হবে, ভোর হবে, তখন সেই দিনে যাওয়ার ইচ্ছা। দেন কি বলেছে, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। মানে বাণিজ্যের জন্য পোয়েট কোন দিনটাকে প্রেফার করছে। দ্য পোয়েট প্রেফার এ উইন্ডলি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোং স্পাম অ্যান্ড দ্য সিগলস ক্রাইং। এই দিনটাকে আর কি প্রেফার করছে। মানে হচ্ছে যেদিনকে সাদা মেঘ ভেসে বেড়াবে, তারপর হবে, তীক্ষ্ণ শিখা উঠবে ঢেউয়ের, সিগাল শঙ্খচিল কাঁদবে, সেই দিনটা। দেন হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার এ ফ্লিউ রোভার। মানে যে জাহাজ চালে নাবিকের কাছে সে কি গল্প শুনতে চায়। দ্য পোয়েট প্রেফার টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। মানে মজার কৌতুক গল্প শুনতে চায় সে। অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। দেন এবার গ্রামার শুরু হয়েছে। গ্রামার কি বলেছে, হোয়াট এ শকিং সাইট, অ্যাসারেটিভ সেন্টেন্স, ন্যারেশন রয়েছে এক্সক্লেমেটরিতে, ইট ইজ এ ভেরি শকিং সাইট। আই এম শিওর অফ হিজ সাকসেস, কমপ্লেক্সে করতে হবে। আই এম শিওর দ্যাট হি উইল সাকসেস। স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, সিম্পলি করতে হবে। স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ। তো আজকের মতো এই পর্যন্তই। আর পার্ট 2 এ তোমাদের রাইটিং দুটো দেখাবো, পরে এই সামারি রাইটিং আর এই নিউজ পেপার রিপোর্টটা। ওকে, ভিডিওটা থেকে কিছু দেখে শিখে থাকলে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং সবার সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই শিখতে পারে। এবং কমেন্টস করো তোমরা এরকম আরও ভিডিও চাও কিনা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও দেখা।